বিনিয়োগকারী বন্ধুগণ, বিডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আপনাদের সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স এবং কয়েকটি গুরুত্বপূর্ণ স্টক নিয়ে কথা বলবো, যা আপনাদের বিনিয়োগে কিছুটা হলে হেল্প হতে পারে। আলোচনার শুরুতে আমি রিকোয়েস্ট করব আমার বিডি স্টক চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য, আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য। আমার এই আলোচনাতে আমি রিকোয়েস্ট করব কেউ সরাসরি বাই বা সেল করার জন্য উদ্বুদ্ধ হবেন না। আমার আলোচনাটা একান্তই হচ্ছে আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স এবং রিসার্চ থেকে করা, সেই জন্য আপনি অবশ্যই আপনার জ্ঞান বুদ্ধিতে কোনো স্টকে এন্ট্রি নেবেন, তাতে করে আপনার কিন্তু বিনিয়োগটা সুরক্ষিত হবে। তো আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স ক্লোজ হয়েছে ৫,৬২১ পয়েন্টে, যা গত দিনের তুলনায় কিন্তু ১৬ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। এর একটা গুড সাইন। পাশাপাশি লেনদেনের একটু বেড়েছে, ১২১১ কোটি টাকা আজকে কিন্তু ক্লোজ করেছে। গতকালকে অবশ্য ১২০০ কোটি টাকার নিচে সেল করেছে, টার্নওভার আসছিল। তো দুইটা একটা পজিটিভ সাইন। পাশাপাশি ১৮১টি স্টক মুভমেন্টে ছিল পজিটিভ, আর ডাউন ট্রেন্ডে ছিল ১৫৯ আর ৫৪টি ছিল আনচেঞ্জড। তো এই ছিল মোটামুটি ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের চিত্র। তো আমরা এখন চার্টে দেখি। তো চার্টে আমরা যে ক্যান্ডেল এখানে দেখতে পাচ্ছি, এটা একটা মোটামুটি ভালোই ক্যান্ডেল একটা আসছে। তো এই ক্যান্ডেল থেকে কিন্তু এবং প্রিভিয়াস দিনের যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেল থেকে কিন্তু মিন করা যাচ্ছে যে আগামীকালকেও মার্কেটটা কিন্তু পজিটিভ থাকার সম্ভাবনাই বেশি। আর পাশাপাশি এখনও কিন্তু মার্কেট পুরোপুরি কিন্তু কারেকশনের যে ফেজটা আর কি, যেটা আমরা বলতে চাচ্ছিলাম যে মার্কেট কিন্তু এখনও কিন্তু তার শেপে আসে নাই। সেই জন্যে টেকনিক্যাল অ্যানালিসিসের অনুযায়ী, ভাষা অনুযায়ী এখন যদি ৫,৫৬৪ অর্থাৎ এই লেভেলটাতে যদি আসার পর মার্কেট হয়তো একটু যদি টার্ন করে, তাহলে কিন্তু অর্থাৎ এখান থেকে যদি সুইংটা করে, তাহলে কিন্তু মার্কেট আরও উপরে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো সেই জন্য আগামীকালকে মার্কেটটা অবজার্ভ করতে হবে। যদি লেনদেন আরও বৃদ্ধি পায় তাহলে যেতে পারে, বাট মার্কেটের স্বার্থে আমার মনে হয় আরেকটু যদি কারেকশন ফেজে আসে তাহলে কিন্তু মার্কেটের স্টেবলটা হবে, মার্কেটের স্টেবিলিটি বেড়ে যাবে। তো সেই জন্যই কয়েকটা দিন আপনারা একটু অবজার্ভ করবেন মার্কেটে বাই সেল করার ক্ষেত্রে, যা হয়তো আপনার বিনিয়োগটা সুরক্ষিত থাকতে পারে। হয়তো আপনি পরবর্তীতে আরও ভালো দামে কিন্তু একটু অবজার্ভ করার জন্য আমি বলতে যাচ্ছি। তো মার্কেট তো আসলে বর্তমান যে পেজে আছে, মার্কেট কিন্তু ভালো পেজে আছে। তো এখানে শঙ্কিত হওয়ার কিছু নেই। এখান থেকে মার্কেট আপ করে করে সেই ৫,৮০০ টাকা যে লেভেলটা আছে এখানে কিন্তু যাবি, হয়তো একটু সময় নেবে। সময় নিয়ে কোনো স্টক বা যদি ইন্ডেক্স বাড়ে তাহলে কিন্তু এটা স্টেবিলিটি ভালো এবং টেকসই হয়। তো সেই ক্ষেত্রে বলবো যে আজকের ইন্ডেক্সে দেখে যেটা মনে হচ্ছে যে আজকে ভালো একটা ইন্ডেক্সে মুভমেন্ট দেখতে পাচ্ছি আমরা। এটা আশা করি যে আগামীকালকে হয়তো একটা গ্রিন ক্যান্ডেল দেখে আমরা মার্কেটটাকে একটু স্টেবল পজিশন দেখবো। তো সেক্ষেত্রে হয়তো একটু কারেকশন ফেজে আসলে বেটার হবে, এটি বলতে চাচ্ছিলেন। ৫,৫০০ লেভেল থেকে যদি আবার ইউটার্ন নেয় তাহলে কিন্তু মার্কেটে স্টেবিলিটি বাড়বে। তো এই ছিল হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জের একটা প্রেডিকশন করা। আর এখন কয়েকটি স্টক নিয়ে কথা বলতে পারবো, চাচ্ছি যে আপনাদের বিনিয়োগে কিছুটা হেল্প হতে পারে। ইসলামিক ইন্স্যুরেন্স বাংলাদেশ, এই স্টকটি নিয়ে আমার একটা প্রেডিকশন আছে। সেটা হচ্ছে বর্তমানে যে মুভমেন্টে আছে স্টকটি, ভালো একটা মুভমেন্টে আছে এবং আজকের যে ভলিউম এবং যে ক্যান্ডেল, এটা কিন্তু চমৎকার একটা বুলিশ ক্যান্ডেল। এক্ষেত্রে তার যে আগামীতে তার যে রেসিস্ট্যান্সটা পাবে সেটা ৬০ টাকা ৯০ পয়সা, এটাকে যদি ওভারকাম করতে পারে এই লেভেলটাকে, তাহলে কিন্তু এটা অন্য একটা উচ্চতায় চলে যাবে। অর্থাৎ এখান থেকে কিন্তু অনেক কিছু করা সম্ভব, অর্থাৎ এইটা কিন্তু আরও উপরে যাবে। তো উপরে যাওয়ার তো শেষ নাই। তো এতটুকু ধরে রাখেন যে এই স্টকটা কিন্তু আপনি যদি এখানে একটু বিনিয়োগ করেন তাহলে প্ল্যান করতে পারেন, কারণ বর্তমানে তার যে পেজ বা তার যে মুভমেন্ট, এটা কিন্তু খুবই চমৎকার, স্মুথলি কিন্তু এটা কিন্তু আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে। সেই জন্যে সম্ভাবনা আছে এই স্টকটি থেকে দুর্দান্ত একটা প্রফিট নেওয়ার জন্য। সেই জন্য আপনি যদি ইন্স্যুরেন্স সেক্টর এখন প্ল্যান করে থাকেন তাহলে এই স্টকটিকে আপনি নজরে রাখতে পারেন, যা আপনার বিনিয়োগের জন্য একটা ভালো একটা স্টক হতে পারে। আর ইন্ডেক্সের পাশাপাশি আমি বলবো যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা বুলিশ ক্যান্ডেল, এখানে কিন্তু যথেষ্ট বায়ার এবং সেলার ছিল, বাট বায়াররা কিন্তু শেষ পর্যন্ত স্টকটি কিন্তু টেনে নিয়ে অনেক উপরে নিয়ে গেছে এবং এটা কিন্তু বডিটা অনেক ভালো একটা বডির। সেই জন্যে আগামীকালকেও পজিটিভ থাকার সম্ভাবনা থাকবে, যদিও সেলসের অনেক প্রেশার ছিল। তো এই জন্য তার সম্ভাব্য রেজিস্ট্যান্স ৬০ টাকা ৯০ পয়সা, এটাকে ওভারকাম করতে পারলেই কিন্তু স্টকটি একটু অন্য উচ্চতায় চলে যাবে এবং এটা কিন্তু মোটামুটি তার যে
কারেকশন যেটা ছিল এটা কিন্তু একটা ভালো একটা কারেকশন হয়েছে। এখন কিন্তু স্টকটি কিন্তু একটানে কিন্তু এই যে কয়দিন এই যে 7-8-10 দিনে যা কারেকশন হয়েছে একদিনে কিন্তু তা পুষায় নিয়ে গেছে। এটাই মানে ভালো স্টকে থাকলে এটা কিন্তু আপনার যে কোনো সময় একটা ভালো মুভমেন্টে গেলে কিন্তু আপনার পুষে যায়। এখন আমরা যদি তার ফান্ডামেন্টাল একটু দেখি ইসলামিক ইন্স্যুরেন্সের, এটা হচ্ছে এক ক্যাটাগরি একটা ইন্স্যুরেন্স সেক্টরের স্টক, আর ডিসেম্বর ক্লোজিং 20% ক্যাশ ডিভিডেন্ড দিয়ে থাকে। আর হচ্ছে ফান্ডামেন্টাল যদি দেখি এটা 41 করে পেইড আপ ক্যাপিটাল, লং টার্ম শর্ট টার্ম লোন নাই, আর এটা আর 52 উইকস হাইয়েস্ট হচ্ছে এখানে 60.4 আর আজকে 58.80 আর লোয়েস্ট 34.5। তো এই ছিল ইসলামিক ইন্স্যুরেন্স নিয়ে একটা ইন ব্রিফ কথা বলা। নেক্সট স্টকটি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এশিয়াটিক ল্যাবরেটরিজ। এশিয়াটিক ল্যাবরেটরিজে আমরা যদি একটু দেখি এটার এক ক্যাটাগরি একটা ফার্মাসিউটিক্যাল সেক্টরের একটি স্টক, যার 50 উইকস হাইস্ট হচ্ছে 139 টাকা 40 পয়সা, বর্তমানে আছে 123 টাকা 50 পয়সা। জুন ক্লোজিং সঙ্গে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়ে থাকে, ইপিএস এর গ্রোথ আছে, নেট অপারেটিং ক্যাশ ফ্লোর গ্রোথ রয়েছে। এবং ইনস্টিটিউট নতুন করে এখানে কিন্তু 2% কিন্তু এখানে এন্ট্রি করতেছে, পাবলিক কিন্তু এখান থেকে ছেড়ে দিচ্ছে। তো এখন আমরা চার্টে যদি দেখি, তো চার্টে যদি আমরা ফোকাস করি দেখবো যে বর্তমানে যে তার এই যে 139 টাকা লেভেলে যাওয়ার পর যে কারেকশনটা আসছিল এটা কিন্তু তার মোটামুটি তার যে কারেকশন যেটা হওয়ার কথা হয়ে গেছে, তারপর হলো একটু নামতে পারে 115 টাকা লেভেলে। অনেকে এটা টেকনিক হয়, এটা টেকনিক্যালি হয়, একটু নামায় একটু প্যানিক সেল করার জন্য বা শেয়ারটা ধরার জন্য অনেক সময় দেখা যাচ্ছে স্টকটিকে নিচে নামানো হয়। তো সেই জন্য 117 টাকা হয়তো আর একটু নিচে নামতে পারে, বাট মোটামুটি তার যে কারেকশনটা শেষ হয়ে আজকের যে ক্যান্ডেলটা এটা কিন্তু একটা ভালো একটা বুলিশ ক্যান্ডেল এবং তার ভলিউমও কিন্তু ভালো। সেই জন্য আগামীতে এই স্টকটি যথেষ্ট ভালো করার সম্ভাবনা আছে। আপনারা যারা এই স্টকটিতে ইনভেস্ট করার প্ল্যান করতেছেন বা ভালো প্রফিট নিতে চান তাহলে কিন্তু এখনই ওয়াচ লিস্টে রাখা উচিত। আপনি যদি ফলো করেন তাহলে একটা বেটার পয়েন্টে যদি আপনি ইনভেস্ট করতে পারেন এই লেভেলগুলোতে এসে, তাহলে কিন্তু এখান থেকে আপনি একটা ভালো প্রফিট টেক করতে পারবেন এবং এটা কিন্তু অনেক দূর যাওয়ার সম্ভাবনা আছে। তার প্রিভিয়াস রেকর্ড কিন্তু সব ভেঙে ফেলছে, এখন কিন্তু নতুন করে কিন্তু একটা রেকর্ড করার প্ল্যানে যাচ্ছে এবং তার গতিপথটা কিন্তু খুব চমৎকার, খুব সুন্দর করে কিন্তু এটা বিল্ড আপ করে কিন্তু কোনো গ্যাপ কিন্তু রাখতেছে না, যার ফলে এটা কিন্তু গন্তব্য অনেক দূর হওয়ার সম্ভাবনা আছে। এশিয়াটিক ল্যাবরেটরিজ এই ছিল। আর নেক্সট স্টকটি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে মালেক স্পিন। তো মালেক স্পিন নিয়ে আমরা যদি একটু তার ফান্ডামেন্টাল ঘুরে আসি, এক ক্যাটাগরি একটা টেক্সটাইল সেক্টরের স্টক, যার 52 উইকস হাইস্ট হচ্ছে 36 টাকা 20 পয়সা আর লোয়েস্ট হচ্ছে 22 টাকা 30 পয়সা, বর্তমানে 31 টাকা 10 পয়সা মুভমেন্টে আছে। 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়ে থাকে আর ডিভিডেন্ড ইল্ডও ভালো আছে, পাবলিক 0.65% করে কিন্তু এন্ট্রি নিচ্ছে এখানে। আর তার লোন আছে শর্ট টার্ম লং টার্ম দুই ধরনের লোন আছে, অনেক টাকা লোন রয়েছে এখানে, 194 কোটি টাকার পেইড আপ ক্যাপিটাল, ভালোই। তো এই ছিল হচ্ছে মোটামুটি মালিক স্পেন নিয়ে একটা তার একটা গ্লান্স দেখায় নিয়ে যায়। এখন আমরা যদি চার্টে আসি, চার্টে যদি আমরা ফোকাস করি তাহলে কিন্তু দেখবো যে তার যে প্রিভিয়াস যে হাইটা ছিল এটা কিন্তু ওভারকাম করে ফেলছে, আজকে ওভারকাম করে উপরে ক্লোজ করতে পারে না বাট টাচ করেছিল এবং এটা ভালো একটা ক্যান্ডেল এবং আজকে ভলিউমটাও ভালো আছে। তো সেই ক্ষেত্রে এই স্টকটা কিন্তু তার পরবর্তীতে যে তার রেজিস্ট্যান্স 32 টাকা 40 পয়সা, এটাকে ওভারকাম করতে পারলে কিন্তু স্টকটি ধীরে ধীরে কিন্তু 36 টাকা 30 পয়সা লেভেলে যাবে। তার আগে যে আরেকটা বড় ধরনের রেজিস্ট্যান্স আছে না 35, কত এটা লেভেল আছে দেখতেছি আমরা 35 টাকা 36 টাকা লেভেল, অর্থাৎ 36 টাকা লেভেলে কিন্তু তার একটা ভালো একটা হার্ডেল আছে। যদি এটাকে ওভারকাম করতে পারে তাহলে স্টকটি কিন্তু অনেক উচ্চতায় যেতে পারে, নতুন একটা হায়ার হাই ক্রিয়েট করবে। তো সব কিছু দেখে মনে হচ্ছে যে স্টকটি একটা ভালো মুভমেন্টে যেতে পারে খুব শীঘ্রই। তো যারা মালেক স্পেন নিয়ে ইনভেস্ট করার কথা ভাবতেছেন বা প্ল্যান করতেছেন এই স্টকটা আপনার ওয়াচ লিস্ট রাখতে পারেন। যদি ভালো একটা এন্ট্রি পয়েন্টে মুভ নিতে পারেন তাহলে কিন্তু এখান থেকে একটা ভালো একটা প্রফিট টেক করতে পারবেন এবং স্টকটি যথেষ্ট সম্ভাবনা আছে আরও নতুন করে হায়ার হাই ক্রিয়েট করার। এই ছিল মালেক স্পেন নিয়ে। নেক্সট স্টকটি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে জিপিএইচ ইস্পাত। তো জিপিএইচ ইস্পাত নেওয়ার পূর্বে আমরা যদি তার একটু ফান্ডামেন্টাল দেখে নিই, এটা হচ্ছে বি ক্যাটাগরি ইঞ্জিনিয়ারিং সেক্টর একটি স্টক যার বর্তমান প্রায় 17 টাকা 90 পয়সা এবং 50 উইকস হাইস্ট হচ্ছে 22 টাকা 70 পয়সা, লোয়েস্ট 14 টাকা 60 পয়সা। জুন ক্লোজিং স্টক 5% ক্যাশ ডিভিডেন্ড দিয়ে থাকে আর তার ইপিএস এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো কিন্তু নেগেটিভলি মুভ করতেছে। ইনস্টিটিউট নতুন করে এখানে এন্ট্রি নিচ্ছে 0.33%, 484 কোটি পেইড আপ ক্যাপিটাল। একটা ভালো একটা স্টক, হয়তো সাময়িক একটু স্ট্রাগলিং করতেছে, এক সময় হয়তো এটা ভালো মুভমেন্টে যাবে। এবং আমরা চার্টে যদি আসি, চার্টে আসি দেখতে পাচ্ছি এই স্টকটি কিন্তু
লং টার্মের জন্য যদি কেউ বিনিয়োগ করতে চান আপনি কিন্তু করতে পারেন। এটা কিন্তু অনেক দূর যাবে এবং ভালো মানের একটা স্টক, মার্কেটে তাদের প্রোডাক্টের মুভমেন্টও ভালো। তো সেই ক্ষেত্রে এই স্টকটি সম্ভাব্য যে তার 18 টাকা 40 পয়সা এটাকে যদি ওভারকাম করতে পারে তাহলে কিন্তু স্টকটি নতুন একটা উচ্চতায় যাবে। এবং আজকের যে ক্যান্ডেলটা এটাও একটা ভালো ক্যান্ডেল, এতে ইন্ডেক্সের মতোই যেখানে করা হচ্ছিল যে ক্যান্ডেলটা ওটার মতো আমরা দেখতে পাচ্ছি, এটা ভালো একটা ক্যান্ডেল। তো আশা করা যায় যে আগামীকালকে মার্কেট পজিটিভ থাকবে এবং 18 টাকা 40 পয়সা এটাকে যদি ওভারকাম করতে পারে তাহলে কিন্তু স্টকটি নতুন একটা উচ্চতায় যাবে এবং এখান থেকে আপনার কিন্তু ভালো প্রফিট টেক করতে পারেন। যদি কেউ লং টার্মে চিন্তা করে মিড টার্ম শর্ট টার্ম সব লেভেলে কিন্তু এখানে বর্তমান যে বিনিয়োগযোগ্য লেভেল এই লেভেলটায় বিনিয়োগ করা যায় এবং চমৎকারভাবে কিন্তু এখানে ইনস্টিটিউট কিন্তু এর মুভমেন্টে যাচ্ছে, বোঝা যাচ্ছে। তো যারা একটু ধৈর্য ধারণ করতে পারবেন এই স্টকটাকে থেকে আপনি ডাবল কিন্তু বেনিফিট নিতে পারার সম্ভাবনা রয়েছে। তো জিপিএইচ ইস্পাত নেক্সট স্টকটি নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে জিপিএইচ ইস্পাত পর্যন্তই আপনাদের সাথে আমার ডিসকাশনটা ছিল আজকে। তো বিনিয়োগকারী বন্ধুগণ, আপনাদের এই ছিল আপনাদের সাথে কথা বলা, কয়েকটি স্টক নিয়ে আপনাদের দিক নির্দেশনা দেওয়া। আশা করি আপনারা খুব জ্ঞান বুদ্ধি নিয়ে ইনভেস্ট করবেন যাতে আপনার বিনিয়োগটা সুরক্ষিত থাকে এবং আপনার মূলধন পুঁজি সুরক্ষিত থাকে। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো স্টক নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।